আমল যায় করি আমরা আমল যে কামো লাগে না লাগবো কেমনে আর লাগবো কেমনে তোর আমল কামো তুই লুঙ্গি ফিন্দা বসি তো গেছ লুঙ্গি হইলো সুদের টিহার কিনা ঠিক কিনা কও তুই টুফি মাথার দিছ টুফি হইলো ঘুষের টেহার কিনা তোর আবাদত কবুল হয় না আল্লাহর নবী কইছে তিনটা জিনিস না থাকলে আবাদত কবুল হইতো না এক নম্বরে হইল সহি নিয়ত নিয়ত যদি ঠিক না হয় আবাদত করতে পারবা কাম হইতো না আমরা দেশ যায় মানুষ নামাজ পড়ে আল্লাহর খুশির জন্য পড়ে না কেউ পড়ে নির্বাচনকে রইছে অহনে বেড়ায় নামাজ না পড়লে কেমন দেখা যায় কেউ গিয়া মাইয়ার বিয়ার উপযুক্ত হইছে এবার এখন নামাজ ধরছে আমরা দেশ দাঁড়িয়ে দৌড়াহে নায়নাত করইলেই ঠিক কিনা দাঁড়িয়ে যে রাহে নায়নাত করইছে গালের চামড়া ফোড়া হইয়া এই কয়েকটা বাস ফোড়া রইছে সেলুনও দাড়ি কামাইতে গেছে পরে সেলুনের হাতে দুইজনে দুই গুল দিয়া টান দিয়া ধরছে ফাড়া মজা না বাস ফোড়া রইছে না সিফার ভিতরিকা দাড়ি ঢুকিয়া রইছে সেই দাড়ি কামাইব কেমনে দুইজনে দুই গুল দিয়া টান দিয়া দইরা কামাইতে গেছে এরপরে তারে কইছে জিব্বা দিয়া ঠেলা দেন এবার একবার ঠেলতে আসি বা রয় না ধো এরপরেও দাড়ি কামাইব ওষুধ আসেনি রইরম বেড়ায় আসেনি ওই বেড়ায় এরপরেও দাড়ি কামায় আহারে ভাই আপনার কি শুরু করলেন মাহফিলটা তো আপনি কি কথা বললেন এখন মাহফিলের মাঝে দিয়া কিচ্ছু একটা বুঝে না ভাব ধরে বইয়া রয়েছে মাসুম একটু খেয়াল করে শুনেন এরকম আসেনি মানুষ আচ্ছা এবার আপনারা সহজ করে কই ও দাড়ি কি ওয়াজিব হয় রাহন বুড়ো হইলে যখন দাড়ি উঠবে তখন থেকে ওয়াজিব না তা আপনি গিয়ে বুড়ো হইয়া রাখছেন কে রে আপনি কেন বুড়ো হইয়া রাখছেন ওয়াজিব হয়েছে 30 বছর আগে আপনি 30 বছর পরে গিয়া দাড়ি রাখছেন খিদা লাগছে আপনার দুপুরবেলা আপনি ভাত খাইছেন পরের দিন ফজর বেলা এটা তো আপনি একদিনও করেন না আপনি তো এটা করেন না বুঝ মতো করে লাইন মতো করতে আছেন আপনি ওখানে টাইম হইলে খানার লেগে পাগল হয়ে যে গিয়ার খানা দেরি হয়েছে কেন বউ বেড়ে কোন নিয়েছেন আপনি আর দাঁড়িয়ে ফরজে ওয়াজি বইয়া রয়েছে দাড়ি কবে আপনি অহনো দাড়ি কামান শেষ পর্যন্ত কামাইতো গিয়া যখন ওই সিফার ভিতরে খুঁট ডুহাইছে পুত করে কেটে গেছে গা কামলা মাফলার ফাঁসাইয়া বাইতাইছে বউ যে গায়ে কিনা মাফলার ফাঁসাই রাখছেন কেটে গরমের ভিতরে কয় কারবার গইটা গেছে গা যে এটা কইসলে হেই দিয়ে হয়েছে দাড়ি কামাইতে আমি গাল কাটতে গেছে গা কয় এবার আহল হয়েছে এবার যদি রা হাবিবানা বিট দিও না ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد সবাই পড়ুন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا
صلوا عليه وسلموا تسليما اللهم জোরে সুরে মহাব্বতের সাথে গলা ছেড়ে দিয়ে পড়ুন আল্লাহুম্মা বাড়ি কোথায় লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি সবাই পড়ি আলহামদুলিল্লাহ জুড়ে আর জুড়ে আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য মুকুন্দপুর যে গ্রামটির নামের সাথে আমি সেই ছোট্টবেলা থেকে পরিচিত। এই গ্রামে আমার আব্বা মাওলানা ফয়েজ আহমদ উনি অনেক এসেছেন, একবার না, এবং এখান থেকে আপনাদের মুকুন্দপুরের পেয়ারার সারা নিয়ে গেছিলেন আমাদের এলাকায়। সেই কারণে মুকুন্দপুর আমার খুব পরিচিত একটা জায়গা, যদিও কখনো আসা হয়ে ওঠেনি। এটাই আমার জীবনের প্রথম আসা। কাসেমুল উলুম ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসা পরিচালনা পর্ষদের উদ্যোগে পেছন থেকে আস্তে আস্তে এভাবে এটা তো ছেড়ে দিছে, থাক বাতাস লাগবে না, এটা নানান আওয়াজ কোন সময় আমার লইয়া পড়ে। 19তম বাৎসরিক তাফসিরুল কোরআন মাহফিল উপলক্ষে আজ 18 ডিসেম্বর রোজ বুধবার বরকতময় দিনে আসরের পূর্ব মুহূর্তে যিনি আমাদেরকে সুন্দর এই আয়োজনে, যদিও জায়গাটা সোজা সমান হলে সুন্দর হতো, দেখা যাক। ওনারাও মনে করছে দিনের বেলা আপনারা এত লোক আসেন না, না আসেন, মনে করছে ঘর ফিসে হয়ে যায় একজন আইবেন, আপনারা যেমনি হাফ ডাইয়া পড়বেন তারা বুঝছে না। যিনি আমাদেরকে আজকের এই আয়োজনে আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন, আর হৃদয়ের সবটুকু আবেগ, উচ্ছ্বাস, ভালোবাসা, আকুতি কাকুতি মিনতি জমা করে মাবুদের শিখানো কালেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জনাব সাহেবে সদর, আরে সভাপতি মণ্ডলী,
সবারই খুশি রাখছে না? সভাপতি মণ্ডলী, প্রধান অতিথি, প্রধান বক্তা, বিশেষ অতিথিবৃন্দ, আমার পূর্বে কথা বলেছেন আমার আদরের ধন কলিজার টুকরা, আপনাদের এলাকার কৃতি সন্তান, ওনার সরাসরি ছাত্র, নাগাইশ দরবারের সম্মানিত সেক্রেটারি হযরত মাওলানা আবু সালেক সাহেব, আর অন্যান্য ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আজাম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধা সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাহফিলের জন্য সবাই একটু বসতে পারলে সুন্দর হতো, যেহেতু জায়গা নাই আমি জন্য বসার জন্য বলবো না। তবে অনেক জায়গায় মাহফিলে গেলে এতগুলো লোক যদি একসাথে কোনো জনসমাবেশে হইতো, চিৎকার চেঁচামেচিতে কিছুই বোঝা যেত না। কিন্তু আপনারা খুব ভদ্র মানুষ, ভালো মানুষ, আপনারা চুপ করে কথা শুনতেছেন। আমার নিয়ে মুখ লাগে বললাম যে হ্যাঁ না, আমি যে কইছি ভালা, তারা নি কয় দেখবেন কতক্ষণ পরে এটার ফেলবেন ভালা কারে কয়। হ্যাঁ, এরকম কোনো মুখ টুক লাগার সম্ভাবনা আছে না? আচ্ছা, তাইলে খুব ধৈর্য ধরে সবর এখতিয়ার করে দয়া করে যারা মোবাইলগুলো ধরে রেখেছেন হাতে, এইভাবে রেকর্ডও হয় না, আপনার ওয়াজও শোনা হয় না। আপনি একবার তাকান আমার দিকে, 50 বার তাকান মোবাইলের দিকে। তো আপনি তো সারা জীবন তো ইউটিউবে দেখছেন, তো অহনও যদি ভিতরে চাই থাকেন তো আর বাড়ুই শিখিতে বন্ধ করেন। মোবাইলগুলো সবাই পকেটে ঢুকান, সবার মোবাইল পকেটে। এই যে ছেলে, পকেটে ঢুকাও আস্তে। না না, এটা আওয়াজের কিচ্ছু না, আওয়াজের জায়গায় আমি কমু কোন জায়গায় কথা বুঝো নাই। একটা মোবাইলও ধরার দরকার নেই। আপনি ইউটিউবে হাজার হাজার ওয়াজ আছে, বাচ্চাদের মোবাইল রাখতে বলো। খুব সাবধানে মনোযোগের সাথে, আমরা সময় তো কম পাবো, আমার দয়া করে বিরক্ত করেন না। আমার মায়েরা বোনেরা, আপনাদের জন্য প্যান্ডেল করা আছে, আপনারা প্যান্ডেলের ভেতরে যান। আপনারা দয়া করে প্যান্ডেলের ভিতরে যান। পর্দা পুরুষ যেমন মহিলা দেখতে পারবে না, মহিলাও পুরুষ দেখতে পারবে না, উভয়ের জন্য পর্দা আছে। সো আপনারা যদি আইসা আমার সাউন্ডের লেগে খেলুইতে হ্যান, আপনারাও গুনাহগার হচ্ছেন, আমাকেও গুনাহগার বানাচ্ছেন। দয়া করে কেউ প্যান্ডেলের বাইরে আসবেন না। আমার মায়েরা, আপনাদের জন্য আলাদা প্যান্ডেল করা আছে, আপনার প্যান্ডেলের ভেতরেই থাকেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জমানায় একদিন আল্লাহ রসুল বসে আছেন। ওনা আহা, এরকম করলে ওয়াজ করতে পারবো না তো আমি। আপনি কথা কইলেন, আপনি আবার সরাইতে আছেন। আপনি কথা না কইলে তো সারে কথা হইলেন না। আপনি ওইদিকে যান। এই যে ভাই, সরেন এখান থেকে, সরেন। এখন ইয়ে ভিড় করছেন কিন্তু, নাকি আমার পরে ওয়াজ করবো? আমিন কর জুড়ে, আপনিও কর, ওনার আওয়াজ ভালো হয়। সবাই আস্তে 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 আস্তে, এত গরম না তো, হালকা হালকা সবাই কনা আমিন। নবীজি খুব খেয়াল করেন, হ্যাঁ, নবীজি বসে আছেন ঘরের ভেতরে, ওনার বিবিগণ আছে, ওনার 11 জন বিবি ছিলেন। কয়জন? হ্যাঁ, আপনি একটু ঘুরে বসেন। থাক থাক থাক, জায়গা নাই তো, থাক। আপনি সিট থেকে লাগা সমস্যা। হ্যাঁ, সবর আমিন কর। আমার বিরক্ত করেন, আপনাদেরই লস হবে, আমার কিন্তু সময় কম। আপনার যদি বারবার আপনাদেরকে থামানো লাগে, তা আমার সময় থেকে যাচ্ছে, কিন্তু এটার জন্য আলাদা সময় পাবেন না। আপনি মোবাইলটা বন্ধ করেন, এর ভিতরে চাইবার না, 5 বার চাইছেন, সাইডে কি ঘন ঘন টাইম বাড়বো? যা আছে তাই। ফকড়ো ডুহান, হুজুরে ডুহাইলেন, ফকড়ো ডুহাইলেন না, ফকড়ো নিত। হ্যাঁ, ঢুকাইলেন। আমিন কর। আপনি বারবার করেছেন, আমি মনে হয় সাইডে দেওয়ার দরকার। তো যেই কথাটা বলতেছিলাম, নবীজি বসে আছেন, কথা মনে আছে? নবীর বিবি কয়জন? কয়জন বিবি? এই যে ভাই, দেখছেন কত বিরক্ত মানুষ করতে পারে। বলছিলাম না মোবাইলগুলো বন্ধ করে দেন, আপনারা বাদ দিয়া বলছিলাম।
পকেটে ঢুকান এটা। তোমরা একবারে ফিক্স করে দিয়ে সরো, হইলে ভাল লাগলে করো, না হইলে চলে যাও ক্যামেরা নিয়ে। এবার বারবার আসা যাবে না, ফিক্সড হয়ে দিয়ে সরো। হ্যাঁ আমিন কর। আর উঠবা না তুমি, আর উঠলে আমি কিন্তু আর তোমাকে ঢুকতে দেবো না, ক্যামেরা শুদ্ধ ফালাই দেবো। নবীজির কয়জন বিবি? একসাথে সংসার করেছেন 9 জনের সাথে। 2 জন নবীজি নিজের হাতে কবরস্থ দাফন করেছেন। সব বিবিরা বসে আছে। এমন সময় একজন অন্ধ সাহাবা উম্মে মাকতুম, তিনি এসে ঢুকলেন। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া শাফি আল মুজরিবিন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। বন্ধ করতে বললেন। তো নবীজিকে সালাম দিলেন। এখন মহিলা যারা সাহাবা নবীর স্ত্রী ছিল কেউ আর সরে না, দৌড় দেয় না, যায় না। নবীজি বললেন কি ব্যাপার, তোমরা এই পুরুষটার সামনে বসে আছো? কয়া রাসূলুল্লাহ উনি চোখে দেখে না। আহারে ভাই, এরকম করলে হবে না তো। আওয়াজ ঠিক আছে না, শুনলে চিকিৎসা করার। আমিন কর। আর চাইতে আওয়াজ দিলে তো আমি ওয়াজও করতে পারবো না। তো নবীজি যখন বললেন, আরে উনি একটা পুরুষ লোক ঢুকলো, তোমরা দৌড় দিবা না, আড়ালে যাবা না, পর্দা করবা না? আমাদের আম্মা জানেরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মানুষটা তো চোখে দেখে না, আমরা থাকলেই কি না থাকলেই কি। আল্লাহর নবী বললেন, উনি দেখে না, তোমরা কি উনাকে দেখো না? সুবহানাল্লাহ বলবেন। উনি দেখে না তো তোমরা ওনারে দেখো না? তো বেড়াইতে বেড়িয়ে দেখলে কোন হইব? তাহলে বেড়িয়েতে বেড়াইতে ফেলে এমনি চোখ বড় বড় করে চাইয়া থাকতে পারবো আধা ঘন্টা। বিষয়টা এরকম। আগের দিনে ওলামায়ে কেরাম দেখলে, এমনি তো মহিলারা বাড়ির গাড়া তো গেছে না, ভিক্ষা দিছে ছোট বাচ্চারে দিয়া, বাড়ির ঘাড়া তো যায় না। পুরুষ দেখলে, হুজুর দেখলে দৌড় দিছে যে আর বাইরে না। অহনো যে দৌড় দেয় না তা না, আমরা যে বিভিন্ন এলাকাত যাই, আমরা দেখলে বেরিয়ে দৌড় দেয়। মনে করছে হুজুর আইতে আছে, 15-20 জন লইয়া ইয়ে চাইলে আই দিয়ে না, আমরা দেখানের লেগে আরো 15-20 জন লগে লইয়া ইয়ে জায়গাইতেছে না, চাইলে তাড়াতাড়ি আয়। নাউজুবিল্লাহ কইতেন না? আহারে মুসলমান, মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার ভিতরে মানুষ করে বানানোর পরে মানুষদেরকে নবীজির মাধ্যমে দ্বীনের দাওয়াত দিলেন। বললেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা সবাই পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই পড়েন লা ইলাহা, লা ইলাহা। সবাই যখন আমরা পড়লাম, আমরা ঈমানদার হয়ে গেলাম, কিন্তু আমরা মুসলমান হইতে পারি নাই। ঈমানদার হওয়া আর মুসলমান হওয়া এক জিনিস না। ঈমানদার হওয়া, ঈমান আনা সহজ, ঈমান আনা সহজ, কিন্তু মুসলমান হওয়া কঠিন। সন্তান জন্ম দেওয়া সহজ, সন্তানকে মানুষ বানানো কঠিন। আপনি একজন হিন্দুকে কলমা পড়াই দিলেন, সে আল্লাহকে আল্লাহ মেনে, নবীকে নবী মেনে, সে মুসলমান হয়ে গেল, সে এই মুমিন হয়ে গেল। যদি মুসলমান হওয়া লাগে, সে ফরজকে ফরজ মানতে হবে, হারামকে হারাম জেনে ছাড়তে হবে। এইভাবে প্রতিটি বিধান নবীর তরিকা অনুযায়ী মানুষ যদি আদায় না করে, তাইলে মানুষটা মুমিন হয়, কিন্তু মানুষটা মুসলমান হয় না। বলেন নাউজুবিল্লাহ। আপনি আল্লাহ মেনেছেন, নবী মেনেছেন, আপনার আমি কাফের বলতে পারবো না।
আপনারা কাফের বলার আমার অধিকার নেই, কিন্তু আপনি মুসলিম হইতে পারেন নাই। মুসলিম হইতে প্র্যাকটিসিং ইসলাম, প্র্যাকটিসিং লাইফ, আপনার জীবনের ভিতরে আপনি ইসলামকে নিয়ে আসা। অর্থাৎ কোরআনুল কারীমে এই যে 30 পারা কোরআন, এটার ভিতরে 114টা সূরা আছে, 6666টা আয়াত আছে, এর ভিতরে 500 আয়াত আছে, এটারে বলে আহকামুল কোরআন, কোরআনের বিধিবিধান, কোরআনের হুকুম আহকাম। এই বিধিবিধানগুলো কি? এই বিধিবিধানগুলো আপনারা সবাই জানেন, অনেকে জানেন অনেকে জানেন না, কিন্তু আমি এখন একটা একটা করে বললে আপনার অনেকগুলো মনে পড়ে যাবে। এই কোরআনের ঈমান আনার পরে 1 নম্বর ফরজ বিধান সালাত, নামাজ। কিমুনাস সালাহ, ঈমানদারের পরিচয় তুলে ধরতে গিয়ে আল্লাহ কোরআনুল কারীমে সূরা বাকারার শুরুতে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। সবাই আমার সাথে কোরআনে ঢোকার আগে চলেন আমরা সবাই মিলে পড়ে নেই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলিফ লাম মিম। যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। এই পর্যন্ত কি বললেন? যে কোরআনের ভিতরে কোনো সন্দেহ নাই, এটা তোমাদের জন্য হুদাল লিল মুত্তাকিন, যারা ভয় পাওয়া মানুষ, যারা আল্লাহকে ভয় পেতে চায়, এই কোরআন হলো তাদের জন্য হেদায়েত। এখন ভয় পাওয়া মানুষ কারা? আল্লাহ কয় আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। এইভাবে আল্লাহ তাবারক এখানে বলে দিন ইউকিমুনাস সালাহ, নামাজ কায়েম করে। আরেক জায়গায় কি কয়? আকিমুস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। কোরআনুল কারীমে সূরা মুমিনুন 18 পারায় প্রথম সূরা কি কয়? কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। তাহলে এখানে আমরা যারা আছি, হিন্দু ভাইয়েরা আছেন কিনা আমি জানি না, আমার অনেক মাহফিলে আবার হিন্দু আসে, তারা কথা শুনে, তারা ভিতরাই তো চায় না, তারা বাইরে বাইরে ঘুরে। তাই আমি আবার ডাক দিয়ে না অনেক জায়গায় বোয়াই, এই দোকানটা খুললে সারছি না, কয় বাহিদের ওয়াজটা শুরু করছি না, আবার উঠতে যাইতেছে। হ্যাঁ আমিন কন, জোরে কন, আরো জোরে। আমরা এখানে যারা আছি সবাই মুমিন, কিন্তু মুসলমান হইতে পারলাম না। আপনাদের চিন্তা হুজুর এই কথা তো জীবনে আর শুনি নাই, আজকে শুনে যান। ঈমান আনা সহজ, কিন্তু ঈমানকে বাস্তবায়ন করা বড় কঠিন, ঠিক কিনা? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বড় বড় কলমা মুখস্থ করে পড়ে লাইছেন, আপনি মনে করছেন আপনি ঈমানদার হয়ে গেছেন। মুসলমান হতে গেলে আপনি সারাটা জিন্দেগিতে আল্লাহ এবং তার রাসূল যেই কাজ করলে খুশি হয় এই কাজ আপনি করতে হবে। আবার আপনি বলেন, যদি আপনি সকালবেলা উঠে নামাজ না পড়েন, আল্লাহ কি খুশি হয় না বেজার হয়? কথা কয়েন সবাই, খুশি হয় না বেজার হয়? তো এখানে তো অনেক মানুষ আছে যে ফজরের নামাজ পড়ছেন না, অনেক মানুষ আছে। তো আল্লাহ তো আপনি বেজার করে ফেলছেন, তো জান্নাতের মালিক কে? হ্যাঁ কথা বলতে হবে তো সবাই, জুড়ে বললেন জান্নাতের মালিক কে? এখন আমরা যারা আছি সবাই জান্নাতে যেতে চাই নাকি চাই না? তা আপনি যে বেড়ায় জান্নাতের মালিক, এবারে বেজার করাইয়া আপনি জান্নাতে যাবেন কে? বেড়ো তো এটা সহজ কথা না। আপনি হেবেড়ার গাছের তো কারো জলফাই নিবেন, তো এবারে খুশি করাইয়াও তো নেওয়ান লাগবো। আপনি যদি করতে পারেন 2টা ফিটা দিয়ে 2টা জলফাই নিয়ে যাবেন, তুই ফিটাও দিবি আবার জলফাইও নিবি, কি কথা? তাইলে আপনি পারবেন না। তা আল্লাহরে আপনি বেজার করবেন, আল্লাহরে রাগান্বিত করবেন, এরপরে আবার কইবেন যে আমি আল্লাহর জান্নাতে যেতে হইব কেন?
আপনি যখন মানুষটারে খুশি করবেন তখন মানুষটা আপনার আদর করবে, যত্ন করবে, ঘরের ভেতরে নিয়ে খাওয়াবে। মানুষটার যদি ঝগড়া হয় আপনিও তার সাথে কথা কন না, সেও আপনার সাথে কথা কয় না, তো আর হইল কেমনে? তাইলে তো আগানোর আর কোনো লাইন নাই, আগানো তো আর গেল না। ও মুসলমান, মন দিয়ে শোনো, এই জন্য ইমানদার হওয়া সহজ, কিন্তু মুসলমান হওয়া বড় কঠিন। মুসলমান হতে হলে দাড়ি থাকতে হবে, মুসলমান থাকতে হলে টুপি মাথায় দিতে হইব, মুসলমান থাকতে হলে আপনার পাঞ্জাবি পরতে হবে। আমরা তো দূরে বুঝি, দেখলে হুজুরে আইতে আছে, টুপি আছে, দাড়ি আছে, ছেলে বসাই দেন না একটু টান দিয়ে। সব কথা কি বলা লাগে? আল্লাহ বিবেক বিবেচনা কিছু দিছে না? হ্যাঁ বসো ছেলে। সবাই কনা আমিন, জোরে কনা আমিন। মুসলমান হইতে গেলে আপনি যেমন কিছু কিছু কাজ করা লাগে। আমাদের সমাজে দুই ধরনের মানুষ আছে, এক দল হইল পুরুষ আর এক দল হইল মহিলা। এখন আমি আপনারে কেমনে চিনাইতাম কোনটা পুরুষ কোনটা মহিলা? মহিলার ভিতরে কিছু চিহ্ন আছে, এটা দেখলেই বোঝা যায় মহিলা। আপনি যখন দেখবেন নাকে ফুল, কানে দুল, গলায় মালা, হাতে মালা, লম্বা লম্বা চুল, তুমি করিও না ভুল, সেই হইল নারী যে থাকে ভিতর বাড়ি। বলো সুবহানাল্লাহ। এখন নাকে ফুল নাই, কানে দুল নাই, গলাত মালা, এত মালা নাই, গলাত মালা নাই, লম্বা চুল নাই, তখন এইটা যে বেড়ায়, এটা লেগে সাইনবোর্ড লাগান লাগতো না, যেহেতু এবারায় বেডি না এমনি বেড়া। ঠিক কিনা কও? এখন সহজ ওয়াজ, কোনো কঠিন ওয়াজের দরকার নেই। যেহেতু এবারায় বেডি না, তো এরপরে কিতা, তো এবার বেড়া, এটাকে আবার জিগার লাগে নি এরপরে কিতা, যে হুজুর এবারা বেডি না হইলে কিতা, এটা তো বেড়া আর কি। এবারায় যদি কাফের না হয় তো এবারায় মুসলমান, আবার এবারায় যদি মুসলমান হয় তাইলে এবারায় কাফের না। কিন্তু আফসুস কি জানেন, আমাদের দেশে মুসলমানের ভিতরে কাফেরের চিহ্ন আছে, আবার কাফেরের ভিতরে মুসলমানের চিহ্ন আছে। এখন যেমন বেড়াইতের ভিতরে বেড়িয়াইতের অনেক চিহ্ন আছে। অনেক বেড়াইত দেখবেন লম্বা লম্বা চুল রাহে, আপনি গাঞ্জা দিয়া ধরে রয়েছেন, ভাবি আছেন নিবালা চাইয়ে দেন ভাই সাহেব, ঠিক কিনা আসেন? এরকম লম্বা চুল, তো শক্কর বক্কর ফ্যান ইয়া ফিন্দা, লুঙ্গি ফিন্দা, শক্কর বক্কর শার্ট গাও দিয়ে আটতে আছে, ফিসি দিয়া ফুরা তারে বেড়িয়েতের মতো ইয়াকে ভাবি কার না ভাই বুঝে জানাতে বেড়ানা বেড়ি। আবার অনেক বেরিয়ে দেখবেন আপনি চিনবেনই না, যদি সে না স্বীকার করে আপনি বুঝবেন না এটা যে ফোলাফাই। এই জিন্সের প্যান্ট ফিন্দাই রাখছে, এরপরে ক্যাটস ফিন্দাই রাখছে, শার্ট গাও দেওয়াই রাখছে, বয় কাট চুল কেটটা রাখছে শুধু করে। তো শুধু ফোলাফাইনেরও দাড়ি মুছ নাই, তো তাইরও তো দাড়ি মুছ নাই, চুল কেটটা রাখছে, বেড়াইতের মতো প্যান্ট ফিন্দা রাখছে, শার্ট ফিন্দা রাখছে। এটা দেখলে বুঝায় জানে এটা যে মাইয়া আসলে বেড়া, ঠিক কিনা কম? আসলে মাইয়া সাজাই রাখছে বেড়াইতের মতো, আসলে বেড়াই সাজাই রাখছে মাইয়া পানের মতো। আমরা ইসলামটার ওই কারবার হয়েছে, আসলে মুসলমান সাজ্জা রয়েছে কাফের, আসলে কাফের কিছু নমুনা ধরে রয়েছে মুসলমানের, ঠিক কিনা কম? কাফের এবং রবীন্দ্রনাথ ঠাকুর কাফের, হিন্দু, তা দাড়ি রাখছে, অনেক জায়গায় টুপিও মাথার দৈন্য ছবিও আছে রবীন্দ্রনাথ ঠাকুরের, তো লম্বা দাড়ি রাখছে। আপনি যদি আমি যদি এখন কই দাড়ি রাখলে মুসলমান, তো রবীন্দ্রনাথ ঠাকুরেও তো আপনি মুসলমান স্বীকার করার লাগে। কিন্তু এইরকম না বিষয় না, বিষয়টা হলো এটা হলো মুসলমানের চিহ্ন, শেয়ার, এটা হলো আলামত যে দাড়ি টুপি পাঞ্জাবি, হিন্দুরাও পাঞ্জাবি গাও দেয়, হিন্দুরাও টুপি জিন্দা টুপি মাথার দেয়, তারপর গান্ধী টুপি মাথার দেয়, তারপরে গিয়ে মুদিয়ে পাঞ্জাবি তো সবসময় পাঞ্জাবি গাও দেয়, ফতুয়া গাও দেয়, আবার মুদিও তো লম্বা দাড়িও রাখছি। এটা বুঝার কোনো জু নাই এবারে হিন্দু না মুসলমান। তাইলে বুঝনের চিহ্ন কি? বুঝনের চিহ্ন হইলো তুমি যখন পড়বা লা ইলাহা ইল্লাল্লাহ, এরপরে তুমি মুসলমান না কাফের চিনার জন্য তোমার চিহ্ন হইলো তোমার নামাজ, ঠিক কিনা? সহজ। এখন যে আপনি যে ফজরের নামাজ পড়লেন না, এই যে আজ্জা যে ফজরের নামাজ পড়লেন না, ওখান যাইয়া মাহফিলও বইয়া লাইলেন, ওখান আপনার আমি কিতা কইতাম আপনার আপনি মুসলমানের ফুত, আপনার আব্বা মুসলমান,
আপনার আম্মা মুসলমান। একবার আমি জিজ্ঞাসলাম, একবার আরে নামাজ পড়েননি? আমরা বাড়ির গাড়াত মসজিদ। আমি আপনি জিগাই কিতা কোন কিতা? ওই মসজিদের সামনে দিয়া বাজারও যাওয়ান লাগে। আব্বাই মসজিদের টেহা দিছে, দাদায় খেত দিয়া গেছে। আব্বা, আপনার আব্বাই খেত দিয়া গে, দাদায় টেহা খেত দিয়া গেছে, আব্বাই টেহা দিছে, মসজিদের সামনে দিয়া দেন। আমি একটাও জিগাইছি না, জিগাইছি আপনার নামাজ পড়েন কিনা, ঠিক কিনা? যে আপনারা তো বাড়ির গাড়াতে মসজিদ, তো নামাজ পড়লেন না, লাভ হলো কি? বাড়ির গাড়াত মসজিদ দিয়ে কি করবেন? আল্লাহ তো কেয়ামতের ময়দানে জিগাইতো না, এই কার কার গাড়ির বাড়ির গাড়াত মসজিদ তারা জান্নাতে যাও, এই কথা আল্লাহ কইতো না তো। কার কার বাড়ির গাড়ায় মসজিদ, এই কথা বইলে জান্নাতে যাওয়া যাবে না। আল্লাহ আমল নামায় দেখবে। আল্লাহ নবী কয়, মান তারাকা সালাতা মুতাআম্মাদান ফাকাদ কাফারা। যে ইচ্ছাকৃতভাবে বারবার নামাজ ছেড়ে দেয়, মানুষটা মনের অজান্তে কাফের হয়ে যায়, ঠিক কিনা? মনের অজান্তে কোন লাগতো না, ফতুয়া দেওয়ার আগে তা কাফের হয়েছে গেলাই। ও কুদ্দুর চিন্তা করে চললেন। আচ্ছা, এবার কথা হলো, আমরা সবাই মুমিন, আমরা সবাই কি? আমরা ইমান। আহা, ঘুমাইলেছেন আপনারা? ওই যে ওনার মতো সাব্যস্ত লোক একবার স্টেজ জুড়ে আবার চাই রয়েছে। হ্যাঁ, ওয়াজটা কই করতাম, আপনি আমার দিকে আবার চাই দিকে ওয়াজ হইলে আপনি হ্যাঁ কেডা উঠে কেডায় নামে, এটা চাউনের সময় আছে? উনি অসুস্থ মানুষ, আসছে কষ্ট করে, বসেন সবাই করা আমিন। একটু আমার দিকে খেয়াল করে কথা শুনেন, দুই একটা কথা শুই না, আল্লাহ যেন ফায়দা দেয়। তইলে আমরা ইমানদার হওয়ার পরে এক নাম্বার কাজ হলো আমাদের নামাজ। সুবহানাল্লাহ কইতেন না? এই নামাজের কথা আল্লাহ কোরআন শরীফে বারবার কইছে, ওয়াতু যাকাত, এরপরে যাকাত দেবা। আল্লাহ বুঝলাম নামাজ পড়াম, যাকাত দেব, এরপরে কি করণ লাগবো? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। নামাজ পড়লা, যাকাত দিলা, এবার 1 মাস রোজা রাখবা। কার কিতা করতাম? আল্লাহ ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। যদি সামর্থ্য থাকে হজ করবা। এটি হইল ইমানদারের পরিচয়, মুসলমানের পরিচয়, ঠিক কিনা? আফসোস কি জানেন, আমাদের দেশের মানুষ সুন্নত লইয়া নফল লইয়া যত ফাড়াফাড়ি, ফরজ লইয়া দাঁড়ে কাছে অনেক অক্কারে সহজ করে কইলে বুঝা লাগবেন। ও বাংলাদেশও মিলাদের ভিতরে কেড়ায় ক্যাম করে, কেড়ায় ক্যাম করে না, এইটা লইয়া ফিডাফিডি হইছে নাকি হইছে না? আরে কথা কইেন, আপনি কি মন খারাপ? আমার দিকে ফিরা বন ভালো করে ঘুরান দিয়া। কেড়ায় মিলাদ পড়ে, কেড়ায় পড়ে না, এটা লইয়া ফিডাফিডি হইছে নি? ঝগড়া হইছে নি? দুই মসজিদ হইছে নি? একটার আরেকটারে দেখতে পারে না, এরকম হইছে নি? সমাজ ও মাহফিল দুইটা হইছে নি? একটারা ওয়াহাবি হুজুর আনছে, আরেকটারা সুন্নি হুজুর আনছে, এই ফিডাফিডি হইতে আছে। মসজিদ আলগা, বাজার বেড়াইয়া আলগা করছে। হেবারার জিয়ারে ওয়াহাবির জি বিয়া করছে, সুন্নি হুজুরে কইছে, তুই ওয়াহাবির জি লইয়া সংসার করতেছ, সারখার হয়ে যাবি, তো জাগাত তালাক দিয়া বইয়া রইছে। এমন ফতুয়া আছে, ওয়াহাবি যেই গরু ফালে, গরু যে ঘাস খায়, ঘাসের ঘাস খাইয়া যে দুধ হয়, এই ক্ষেত্রা যদি ওহাবির হয়, সেই দুধ যে খাইব তেও কাফের। সাংঘাতিক আবগণ না? নাউজুবিল্লাহ কোন নাকি রে? জোরে কোন নাকি রে? আরে জোরে কোন লাগ ভাই, ওয়াজ আওয়াজে ওয়াজ বলো নাউজুবিল্লাহ। আছে নেই কারবার, এবার সিহন কথাটা তাইয়া পড়ি। হ্যাঁ, আচ্ছা, এইরকম বাংলাদেশে কোনখানে শুনছেননি বেনামাজি নামাজি ফিটাফিটি হয়েছে? তাহলে মিলাদ ফরনটা হইলো ফরজের উফরে দিয়া, আর নামাজ পড়লে পড়বেন, না পড়লে না, এটা ফিটাফিটির কিচ্ছু নাই। বিষয়টা কি এইরকম? আব্বা আপনি বুঝছেন না, শয়তানে আপনার বুদ্ধি দিয়া আপনার লুঙ্গি খোলাইয়া ফাগড়ি বান্ধাইছে। শয়তানে আপনার বুদ্ধি দিছে ফাগড়ি বান্ধন সুন্নত, এবার সাইরো ফেল দিয়া দেয় ফাগড়ির কাপড় টাপড় নাই, বান্ধাম কেমনে? শেষ যত টান দিয়া লুঙ্গিটা খুলে সেরেট করে সিরা ফাগড়ি বানাই লাইছে।
আব্বা নাভি থেকে হাঁটু পর্যন্ত ঢেকে রাখা তোমার উপরে ফরজ, এটা ঠিক রেখে এরপরে না ফাগড়ি বানবা। তোমার ফরজের লগে খবর নাই, তুমি ফাগড়ি বানতে আসো, তার ভাত খাওয়ানোর লগে দেখা নাই বড়বড়ায় ভিটামিন খাইতে আছে। তার গা খিদায় তার ফ্যাট জ্বললে ফুটে সার খাড়ুইতেছে, খিদায় তার ফ্যাট জ্বললে যায়। আমেরিকার টেবিলে তার বঞ্জামাই ভিটামিন আছে, তো সেই ভিটামিন মুঠাইয়ে খাইতে আছে, তার কি উপকার হইব না ক্ষতি হইব? ক্ষতি হইব কি তার সারা ছুটে দেবো কথা, ঠিক কিনা কও? তাইলে ভিটামিন খাওয়ান লাগবো, বাটটার সব খাইয়া দুর্বলতা কাটানোর লাগে তুমি ভিটামিন খাইবা, ভাত খাইবা, রুটি খাইবা, গোস্ত খাইবা, মাছ খাইবা, সামর্থ্যে কুলাইলে ভিটামিন খাইবা। তুমি লুঙ্গি পরবা, পাঞ্জাবি পরবা, টুপি মাথার দেবা, এরপরে সামর্থ্য থাকলে তুমি ফাগড়ি বানবা, ঠিক কিনা? একটা বাঘ আছে না, ক্লাস আছে না, ও জুতা যত দাম হোক, জুতার দাম যদি 1 কোটি টাকা হয়, এটাকে মাথা তুলে আরন যাব? আর টুপি যদি 10 টাকা হয়, এটা কি ফাউ মুসন যাব? বুঝেন তো ভালাই, মানেন না, এটা না কারবারটা বেশ খারাপ, বুঝেন তো খারাপ না। টুপি যত কম দামি হোক পায়ে দেওয়া যাবে না, জুতা যত দামি হোক মাথায় নিয়ে হাঁটা যাবে না। সুন্নত ফাগড়ি বানবা, আপত্তি নাই, তবে লুঙ্গি খুললা না। তুমি দরুদ পড়বা, জীবনে একবার দরুদ পড়া তোমার উপরে ফরজ। কোনো মজলিসে বসে দরুদ পড়া তোমার উপরে ওয়াজিব, এরপরে বারবার পড়া তোমার উপরে সুন্নত। সুবহানাল্লাহ কয় না? তুমি বুঝালো লাগবো আব্বা, ফাতারে ঠেললে স্বার্থ না। এই দরুদ মিলাদ লইয়া আমরা দেশ ফিডাফিডি হইল, মসজিদ ভাগ হইল, গ্রাম লাশ পড়ল, মামলা হইল, নামাজ লইয়া জীবনে একটা ধমকা ধমকিও হইল না। ও আব্বা, আল্লাহর নবী কয় মান তারাকা সালাতা মুতাআম্মাদান ফাকাদ কাফারা, ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দিলে মানুষটা কাফের হয়ে যায়, অর্থাৎ নামাজকে অস্বীকার করলে মানুষটা কাফের হয়ে যায়। তোমার নামাজের খবর নাই, মিলাদ লইয়া কেয়াম লইয়া লাডি মাডি চাচতে আসো, জমারা জান দিয়া লাইছে, আরেকবার আইয়া কয় নামাজটা ফেরালো, কয় রাহো তোমার নামাজ, আগে ফিডাফিডি হইব আর পরে নামাজ। কেয়াম লইয়া আগে ফিডাফিডি হইব, এরপরে হইল নামাজ। নাউজুবিল্লাহ কইতেন না? সাদা কাগজে লেখা নাও, সারা জীবনের নফল একখানো করলে একটা ফরজ বানাইতে পারবা না, ঠিক কিনা কম? আরো সহজ করে কই, নোয়াখালী হুজুর যে ওয়াজ করতে আছে, তার তো বুদ্ধি বেশি, তারা আবার ডাবের পানি খায়, তার বুদ্ধি সাংঘাতিক, সিহন বুদ্ধি। তো নোয়াখালী হুজুর এসে আমরা এলাকা তো ওয়াজ করতো, তো হুজুরে যখন এমনি বুঝাইতে আছে, একবার চিন্তা করলো আমার নফল দিকে ফাও গেল, তো কেউ কিছু হুজুর প্রশ্ন আছে। কয় কি প্রশ্ন? কয় হুজুর প্রশ্ন হইল, এই যে নফল টফল করলাম যে এটি কি সব বাদ, নফল কোনো কামও লাগতো না? হুজুর আপনি যদি কইয়া দিতেন কয়টা নফল মিলাইতাম পারলে একটা ফরজের মতো হইব, তাইলে না হইলে আরো বাড়াইয়া করতাম। হুজুরে কই জীবনে এত বছর ওয়াজ করি কেউ এই প্রশ্ন করছেন, এর কি তারে জিগাইলতে? হুজুরে ধুম ধরে বইয়া থেকে কতক্ষণ পরে কয় কি তানা কইসলেন? কই হুজুর জিগাইছিলাম কয়টা নফল মিলাইলে একটা ফরজ হয়। হুজুরে আইস দিয়া কয় যতটা সুপারি গাছ মিলাইলে একটা নারকেল গাছ হয়। 1 কোটি সুপারি গাছ মিলাইলে তুমি যেমন একটা নারিকেল গাছ বানাইতে পারবা না, সারা জীবনের নফল থুবাইলেও ফজরের একটা সেজদার সমান হবে না, ঠিক কিনা? এটার নাম ইসলাম। আচ্ছা, এই যে কথাটি কইলাম, এখন এই ইসলাম আমরা তো চিনি না, কি করব বলেন? আমি তো আওয়াজ পাচ্ছি, বাইরের মাইকগুলো বাড়াই দাও, একটু বাড়াই দাও, কুয়া দেওয়াইও না, বাড়াও, কুয়াইও না। আমিন কন, জুড়ে কন, আরো জুড়ে। তারা হ্যাবলাই কইতাম একটা মাইক্রোফোন না মাউথ স্পিচ না দিস তুই, আমি এই ফিল এটা বাদ যাই গিয়া, এই ফিল এটা বাদ যাই গিয়া,
সামনের দিকে 3-4টা দিবা, কাম লাগলে তুমি বাড়াইয়া বাইন জ্বালাইবা, হ্যাঁ তোমারে বাড়াইয়া। হ্যাঁ অহনিতা চলে রে, তুই একটা ওষুধ বেশি না মাইক বানাইলে সত্যি এটারে। আমিন ক। আমি মাইক থেকে গাড়ি থেকে নেমেই আমি মন্তব্য করছি মাইক ভালো না, এটা আমারে বোগান শুরু হয়েছে, দেখ না বাড়াই দিয়ে অতে মাইসে উনে না, তার ফুসি আছে, চেষ্টা করে লাভ নাই। মন কাটা উঠতে চক্কাইয়া উঠে ডারে দাও দিয়ে চক্কাইয়া মন কাটা বানান যায় না। চেষ্টা করো না, আর গোতাগুতি করে দুদিন নষ্ট করো না, ফাতা ফাতা করে কূপ দিয়া যায় গিয়ে দে। মার হাবা কয় না রে, আপনি মার হাবা কইছেন, আপনি ভাত দিয়া কইতেন কইসলাম, জোরে বলেন মার হাবা। তাইলে এবার যে ইসলাম যে আমি 2-3টা কথা কইলাম, এটা আপনার আগে থেকে জানান, কিন্তু করেন না তো, আরো জানলে আরো করলেন। হুজুরে যে দূর জানে, আল্লাহ আমারে যে দূর জ্ঞান দিছে, আর আমি চিন্তা করি নামাজটা ছাড়তে 100 বার, আমার যদি নামাজটা ইচ্ছা করে ছাইরা দেই, আমি তো কাফের হইয়া যাই গায়াম, আমি তো নামাজটা অস্বীকারের মতো হইল, না হইলে আমি নামাজ ছাড়লাম কে রে। ভাইও মুকুন্দপুরের মানুষ, দুনিয়াটা থাকতা না রে ভাই, যারা ছিল তারা নাই, তুমিও কোনো থাকতা না। এমন একটা জিন্দেগি কইরা যাইও, তুমি যেই দিন মরে যাবা, কাফন পরিয়ে যখন দাফন করে দেবে, সবাই দেখবে মাটির কবর, তুমি যেন কবরে গিয়া দেখো মাটির কবর মাটি নেই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে। বড় এমন একটা জিন্দেগি আমাদের দরকার আসেনি। আমি আপনারা শত্রু না, আমি কোনো সিটাগাঙ্গা হুজুরও না, আমি কোনো ডাহাততেও আইসি না, আমি কোনো সিলিটটা হুজুরও না। আপনারা এই আখাউড়ার লগে আমরা বর্ডার বেড়াই আছে, কসবা আখাউড়ার লগে একটা কাইক দিলে বাউনফাড়া গোডেন দিয়া পড়লে আখাউড়া কসবা, এরকম জায়গা তো আমি আইসি ফারুইয়া। আমরা এক জায়গার মানুষও, একটা লোক জাহান নামে গেলে আমার কোনো লাভ নাই, সবাই মিল্লা জিল্লা যদি জান্নাতও যাইতাম পারি তইলে আমরা লাভ, ঠিক কিনা কম। তাহলে 1 নম্বরে আমরা ইমান আনা, 2 নম্বরে আমরা নামাজ পড়া, এরপরে রোজার মাসাইলে রোজা রাখা, হজের কাম লাগলে হজ করা, জাকাত দেওয়ান আছে জাকাত দেয়, এরপরে বিধান মানবো আল্লাহর, তরিকা মানবো নবীজির। সুবহানাল্লাহ কইতেন না? বিধান মানবো কার? কথা না কার? তরিকা মানবো নবীজি। এই তরিকা মানতে হইলে, বিধান মানতে হইলে আল্লাহর কালাম না পড়লে, না বুঝলে আপনি কিচ্ছু বুঝতেন না। আমরা দেশের তারা ইঞ্জিনিয়ার, তারে যদি কন্যান দৈরা হালাইয়া তুই আত্মায় তুই ক, বাংলাদেশে অনেক ইঞ্জিনিয়ার আছে, এবারে ভালো ড্রয়িং বুঝে, বিশ্ববিখ্যাত ইঞ্জিনিয়ার, কিন্তু সূরা ফাতিহাটা পারে না, এরকম আছে নাকি নাই? বাংলাদেশে এরকম অনেক ডাক্তার আছে, বিশ্ববিখ্যাত ডাক্তার, বিদেশি ডাক্তারের লগে বাড়ি, এই বিদেশি ডাক্তার এবারের লগে বাড়ি খায় না, কিন্তু দুরূদ শরীফটা পারে না। তাইলে এবার ডাক্তার হওয়া সহজ, ইঞ্জিনিয়ার হওয়া সহজ, আপনার কন্ট্রাক্টর হওয়া সহজ। আমার দেশের মা বাপে ফুতেরে ডাক্তার বানায়, ফুতেরে ইঞ্জিনিয়ার বানায়, ফুতেরে কন্ট্রাক্টর বানায়, ফুতেরে বিদেশ পাঠায়, টেহা কামাই করে, হালাল না হারাম একবারও চিন্তা করে না, খালি টাকা দাও টাকা দাও টাকা দাও, ঠিক কিনা কম। বাপেরা তো টেহা দিতে পারলে ফুতে বালা, বাপেরা তো মাসে মাসে টেহা দিতে পারলে ফুতে বালা। একবার জিগেলা ফুতরে, তুই যদি সরকারি চাকরি কর, শুনলাম 30,000 টাকা বেতন পাস, বাসা ভাড়া মিলে দেশ 35,000 টাকা, আবার দিয়ে আমারও মাসে মাসে 2,000 টাকা দেশ ওষুধের লেগিয়া, গত বছর দিয়ে 2 কেজি খেতো কিনলি, তো 30,000 টাকা বেতন, 35,000 টাকা বাসা ভাড়া, মাসে বাপের লেগিয়া মার লেগে 2,000 টাকা, এরপরে সংসার ধর্ম খাওয়া দাওয়া, তারই ফুতারে যে স্কুলে ভর্তি করাইছে 25,000 টাকা মাসে বেতন, টেহা দিয়ে গেতে একবারও বাপে জিগায় না। এবার এগা মসজিদ কমিটির সভাপতি হইয়া বইয়া রয়েছে, এবারে দাঁড়িয়ে রাখছে, গত বছর হজ করে আইছে, ফুতে কি টিহা কামাই করে এবার রাতও দেয়, এবারে জিগাইছে না। বাংলাদেশে আমি অনেক বাপ দেখেছি, ছেলে ঘুষ খায় দেখা বাপে কইছে তোর গড় খানা আমার হারাম, ঠিক কিনা কম। ফুতে ঘুষ খায়, বাপে কইছে অসম্ভব, তুমি আমার ফুত হইতে পারবা, আমি জানি তুমি ঘুষ খাও, নাহলে এত টাকা তুমি কামাই করার কথা না। বাপ আমার আর জীবনে তোর ঘর খাওয়াই যেতে পারলি না, কাম লাগলে আম ফাতা খাইয়া থাক, কাম লাগলে রিক্সাওয়ালা ফুতের ঘর খায়া, তোর এই কুরবা ফলাও আমার দরকার নাই, এই দিনে কয় আব্বা, ঠিক কিনা কয়। এটি হলো মুসলমান, এই দিনে কয় মুসলমান। তুমি প্রাইমারি স্কুলের মাস্টার, সারাটা জীবন কত মেহনত করছো, এই যে আমরা মাদ্রাসার হুজুর,
কত মেহনত করে কয়টা বেতন পায়? এই সকালে যায় বিকালে আইয়ে গাই ফেলেননি, গাই ফালে, তারপরে গিয়া বইস খেত করে, ফেস খেত করে, রৌন করে, সকালটা কামো লাগায়, বিকালটা কামো লাগায়, ফলাফান্ডে টিউশানি করে, এরপরেও সুট্টা বউ বাচ্চা লইয়া চলতে জীবনটা বাড়ি জায়গায়। আর আমরা দেশ মেম্বর তে মেম্বর তে চেয়ারম্যান, এমপি হইলে তো কোনো কথাই নাই। এমপি হইলে বেড়া তোর বিরাট কুত্তা ঘুমায় একটা ঘর তুলতে পারত চাপ করে, তুই এই টেহা বানান শুরু করছ। এই টেহা কার? এই টেহা তুমি একটা এমপি কয় টেহা বেতন পায়? এই টাকা এই মুকুন্দপুরের রিক্সা শ্রমিক জনতা থেকে খেটে খাওয়া মানুষের, ঠিক কিনা কম? তুই নাদান, তুই এমপি হইছ, তুই মন্ত্রী হইছ, এত হগিন্নির ফুটবালা ভিক্ষা করে খায়, হালাল কামাই। তুই ফাইলেট খাইয়া ঘুষ খাস, ওই রাস্তার গম খাস, এই গরিবের লেগে টিন এসে এই টিন খাস, হগিন্নি বেডির বিস্কুট এসে এই বিস্কুট বেড়ে এতে খাইয়া বইয়া রইছে, অসুবিধা, ঠিক কিনা কও? ওরে বসাও, এই ছেলে, এই বসো, আবার চায়। তাই মনে করছো অন্য হুজুর সিফা দিয়া বইয়ালা, ও মাথা বই বয় না ভালো করে লাড়া বাইরা। তা মনে করছো আমি হয়ে ফেলছিলে তো উঠতে লাগবে গুরু দিয়া। আরে এইটা নি হুজুর মনে করছো তুই আনতাছে তো নাই তা। আরে বোয়াতে নি হুইতালা সেটা চা। সবাই পড়ো আমিন। কুদ্দুর চিন্তা করে আমরা যে আমল যায় করি, আমরা আমল যে কামো লাগে না, লাগবো কেমনে? আরে লাগবো কেমনে তোর আমল কামো? তুই লুঙ্গি ফিন্দা বসি তো গেছ, লুঙ্গি হইলো সুদের টিহার কিনা, ঠিক কিনা কও? তুই টুফি মাথার দিছ, টুফি হইলো ঘুষের টেহার কিনা। তোর আবাদত কবুল হয় না। আল্লাহর নবী কইছে 3টা জিনিস না থাকলে আবাদত কবুল হইতো না। 1 নম্বরে হইল সহি নিয়ত, নিয়ত যদি ঠিক না হয় আবাদত করতে পারবা, কাম হইতো না। আমরা দেশ যায় মানুষ নামাজ পড়ে আল্লাহর খুশির জন্য পড়ে না। কেউ পড়ে নির্বাচনকে রইছে, অহনে বেড়ায় নামাজ না পড়লে কেমন দেখা যায়। কেউ গিয়া মাইয়ার বিয়ার উপযুক্ত হইছে, এবার এখন নামাজ ধরছে। আমরা দেশ দাঁড়িয়ে তো রাহে নায়নাত করইলেই, ঠিক কিনা দাঁড়িয়ে যে রাহে নায়নাত করইছে, গালের চামড়া ফোড়া হইয়া এই কয়েকটা বাস ফোড়া রইছে। সেলুনও দাড়ি কামাইতে গেছে, পরে সেলুনের হাতে দুইজনে 2 গুল দিয়া টান দিয়া ধরছে, ফাড়া মজা না। বাস ফোড়া রইছে না, সিফার ভিতরে দাড়ি ঢুকা রইছে, সেই দাড়ি কামাইব কেমনে? দুইজনে 2 গুল দিয়া টান দিয়া দইরা কামাইতে গেছে। এরপরে তারে কইছে জিব্বা দিয়া ঠেলা দেন, এবার একবার ঠেলতে আসি 12 না দো। এরপরেও দাড়ি কামাইব, ওষুধ আসেনি রইরম বেড়ায়, আসেনি ওই বেড়ায়, এরপরেও দাড়ি কামায়। আহারে ভাই, আপনার কি শুরু করলেন মাহফিলটা? তো আপনি কি কথা বললেন এখন মাহফিলের মাঝে দিয়া? কিচ্ছু একটা বুঝে না, ভাব ধরে বইয়া রয়েছে মাসুম। একটু খেয়াল করে শুনেন, এরকম আসেনি মানুষ? আচ্ছা, এবার আপনারা সহজ করে কই, ও দাড়ি কি ওয়াজিব হয় রাহন বুড়ো হইলে? যখন দাড়ি উঠবে তখন থেকে ওয়াজিব না? তা আপনি গিয়ে বুড়ো হইয়া রাখছেন কে রে? আপনি কেন বুড়ো হইয়া রাখছেন? ওয়াজিব হয়েছে 30 বছর আগে, আপনি 30 বছর পরে গিয়া দাড়ি রাখছেন। খিদা লাগছে আপনার দুপুরবেলা, আপনি ভাত খাইছেন পরের দিন ফজর বেলা, এটা তো আপনি একদিনও করেন না। আপনি তো এটা করেন না, বুঝ মতো করে লাইন মতো করতে আছেন। আপনি আপনার টাইম হইলে খানার লেগে পাগল হয়ে যে গিয়া খানা দেরি হয়েছে কেন বউ বেড়াইয়া করে নিয়েছেন আপনি। আর দাঁড়িয়ে ফরজে ওয়াজিব হইয়া রয়েছে দাড়ি কবে? আপনি অহনো দাড়ি কামান, শেষ পর্যন্ত কামাইতো গিয়া যখন ওই সিফার ভিতরে খুঁট ডুহাইছে, পুত করে কেটে গেছে গা কামলা। মাফলার ফাঁসাইয়া বাইতাইছে, বউ যে গায়ে কিতা মাফলার ফাঁসাই রাখছেন কেটে গরমের ভিতরে, কয় কারবার গইটা গেছে গা, যে এটা কইসলে হেই দিয়ে হয়েছে দাড়ি কামাইতে আমি গাল কাটতে গেছে গা, কয় এবার আহল হয়েছে, এবার যুদিরা।